তো আজকে এসেছি মূলত আপনাদেরকে জানাতে ভোটের বিভিন্ন খুঁটিনাটি বিষয়। আপনারা নিশ্চয়ই জানেন, ইতিমধ্যে জেনে গিয়েছেন যে ভোট হচ্ছে এপ্রিলের মানে আগামী মাসের 2 থেকে 8 তারিখ, যেটাকে আমরা বলি এন্নাক্কো, সেটা মানে অগ্রিম ভোটের দিন। আর ভোটের আসল দিন মানে আপনি 2 থেকে 8 তারিখ যদি আপনি ভোট দিতে না পারেন, তাহলে আপনি 13 তারিখ মানে দিনটা পরের রোববার, সেদিন আপনি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। তাহলে আপনি যদি ফিনল্যান্ডে 2 বছর ধরে থাকেন এবং আমি যদি এসপো শহরের কথা বলি, আপনি যদি এসপোতে 21 ফেব্রুয়ারির আগে আপনার থাকার জায়গা হিসাবে এসপোকে রেজিস্টার করেন, 21 ফেব্রুয়ারির আগে আপনি এসপোতে ভোট দেওয়ার জন্য যোগ্য। তার মানে দুটো শর্ত যদি আপনি পূরণ করেন, একটা হচ্ছে আপনি এসপোতে ফিনল্যান্ডে 2 বছর ধরে থাকেন, প্লাস এসপোতে 51 দিন ধরে থাকেন ভোটের দিন পর্যন্ত, তাহলে আপনি এসপোতে ভোট দিতে পারবেন। আর ভোট কোথায় দিবেন নিশ্চয় আপনি জানেন, যে আপনি চারপাশে নিশ্চয়ই দেখেছেন, যদি আপনি বা শুনেছেন যে আমাদের বা আপনার বাসায় একটা পেপারও এসেছে। পেপার আসাটা খুব বেশিটা ইম্পর্টেন্ট নয়। আপনি ফিনল্যান্ডে 2 বছর ধরে থাকেন, সুতরাং আপনি যোগ্য। সুতরাং পেপার আসুক বা না আসুক তাতে কিছু আসে যায় না। তো ভোট দিতে পারবেন আপনি যে আপনার পাশের বড় শপিং সেন্টারগুলোতে বা আপনার পাশের বড় লাইব্রেরিগুলোতে সাধারণত এটা ভোটের সেন্টার থাকে, বুথ থাকে, সেটা সারাদিন খোলা থাকে। সেখানে আপনি আপনার ফটো আইডি, ড্রাইভিং লাইসেন্স, পুলিশ আইডি কার্ড, পাসপোর্ট বা আপনার যে রেসিডেন্ট পারমিট কার্ড থাকবে সেটা নিয়ে গিয়ে আপনি ভোট দিতে পারবেন। তার মানে ছবিওয়ালা যে কোনো আইডি আপনাকে নিয়ে যেতে হবে। আর 2 থেকে 8 তারিখ যদি আপনি ভোট মিস করে ফেলেন সামহাও, আপনাকে অবশ্যই 13 তারিখে গিয়ে ভোট দিতে হবে, এবং সেটা হচ্ছে আপনার জন্য একটা নির্দিষ্ট কেন্দ্র থাকবে, আপনার পাশের স্কুল হতে পারে। 2 থেকে 8 তারিখ আপনি যেখানে ইচ্ছে গিয়ে ভোট দিতে পারবেন, তবে 13 তারিখ আপনাকে আপনার নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। তো ভোটের সিস্টেম কি? যখন আপনি আপনার ফটো আইডি কার্ড পোলিং এজেন্টকে দেখাবেন, সে আপনার আইডি চেক করে আপনি এলিজিবল কিনা সেটা দেখবে। যদি দেখে যে হ্যাঁ আপনি এলিজিবল, তো আপনাকে একটা পেপার দিবে, একটা সার্কেল চিহ্নিত একটা পেপার দিবে, যেটা খালি থাকবে। সেখানে আপনি আপনার পছন্দের প্রার্থীর নাম্বারটা লিখে, একটা নির্দিষ্ট একটা গোপন জায়গা থাকবে, সেখানে আপনি নাম্বারটা লিখে একটা খাম থাকবে আপনার পাশে, সেই খামে ভরে ওদেরকে দিয়ে আসবেন। ওরা সেটা চেক করে আপনার সামনে সিলগালা করে ব্যালট বক্সে ঢুকিয়ে রাখবে। এই আপনার ভোটের সিস্টেম বলে এটি। সেখানে কোনো নাম্বার থাকবে না, নাম্বার দেয়া থাকবে না, বা প্রার্থীর নাম থাকবে না। তবে পোলিং বুথের বাইরে আপনার জন্য প্রার্থীর চার্ট থাকবে, যেখানে আপনি প্রার্থীর নাম্বারটা আরেকবার চেক করে নিতে পারবেন। তো আমার নাম্বার হচ্ছে 468। এটাই হচ্ছে ভোটের যেসব প্রসেস বা প্লেস বা ডেটের যেসব ব্যাপারগুলো করে নিন, সেটা বললাম। তো আমাদের ভোট দিতে যেতে হবে কেন? দেখেন, আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করে থাকি যে ফিনল্যান্ডে আমাদের জীবন রাজনীতি দ্বারা বা রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলো আমাদের জীবনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, বা আমাদের জীবন রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত নয়। কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। এদেশে একটা ডিমের দাম অথবা 1 লিটার দুধের দামও কিন্তু সরকারের সিদ্ধান্ত, সরকার তথা পলিটিক্যাল পার্টির যারা ক্ষমতায় আছে তাদের সিদ্ধান্ত ছাড়া হয় না। কেন? এখানে ঠিক করা থাকে একটা ডিমের লভ্যাংশ কত। আর ব্যাপারটা কোনো সিন্ডিকেট বা কোনো কোম্পানির পক্ষে এই ব্যাপারটাকে অমান্য করা সম্ভব না। কেন? এখানে রাষ্ট্রের যে নিয়ন্ত্রণ ব্যবস্থা সেটা খুবই কঠোর এবং সুনিয়ন্ত্রিত, যদি আমরা বলে থাকি। তো সেটা আমি গেল একটা ডিম বা একটা দুধের কথা। কিন্তু আপনি যদি একইভাবে চিন্তা করেন, আপনার এই বছর আপনার বাসা ভাড়া কত হবে, ট্রান্সপোর্টেশন টিকিটের দাম কত হবে, ডাক্তার ফি কত হবে, আপনার বাচ্চার ডে কেয়ারের বিল দিতে হবে কিনা, আপনার কোন ফাইন্যান্সিয়াল সাবসিডি লাগবে কিনা, সবকিছুর ব্যাপারেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। সুতরাং আমি চাই বা না চাই, আমাদের জীবন এখানে রাজনীতি দ্বারা 100% নিয়ন্ত্রিত। সুতরাং আমি যদি চাই রাজনীতিবিদরা আমাকে নিয়ে কথা বলবে,
আমি যেসব আমার চাহিদাগুলো নিয়ে কথা বলতে, তাহলে অবশ্যই আমাকে ভোট দিতে যেতে হবে। কারণ আমার ওপিনিয়ন যদি চাই যে ওরা শুনুক, তাহলে অবশ্যই আমি আমার ওপিনিয়নের যে ওপিনিয়ন প্রয়োগ করার যে মাধ্যম বা সিস্টেম, যে মেকানিজম ভোট, সেটাতে আমাকে অবশ্যই দিতে হবে। সবাই ভালো থাকবেন, আমাকে ভোট দিবেন। আমার ভোটিং নাম্বার আবার বলছি 46846 আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি অসাধারণভাবে কৃতজ্ঞ, আপনারা সবাই এতদিন ধরে আমার পাশে ছিলেন, আছেন। জয় পরাজয় কোনো বড় বিষয় নয়। আপনাদের কাছ থেকে গত কয়েক মাস যে ভালোবাসা এবং সাপোর্ট পেয়েছি, আমি আপ্লুত। এটাই আমার জন্য সারা জীবন মানুষের পাশে থাকার জন্য যথেষ্ট। আপনারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।